ভারী বর্ষণ আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে। এরই মধ্যে লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার, তলিয়ে গেছে ফসল। বসতঘরে পানি প্রবেশ করায় নির্ঘুম রাত কাটাচ্ছেন চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে লালমনিরহাটে হু হু করে বাড়ছে তিস্তা নদীর পানি। রোববার রাতে ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 11 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় পানি। তবে সোমবার দুপুর 12টায় পানি কিছুটা কমে বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে জেলার 5 উপজেলার নদী তীরের চর ও নিম্নাঞ্চলে পানি ঢুকে প্লাবিত হয়েছে ফসলের ক্ষেত। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 10,000 পরিবার। কাজ না থাকায় বিপাকে পড়েছেন দিনমজুররা। দেখা দিয়েছে গোখাদ্যের তীব্র সংকট। এই তো পানিতে আমি দাঁড়িয়ে আছি, কোনো করি খাবার মতন বুদ্ধি নাই। বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধা আছি, গরু ছাগল নিয়ে খুব অসুবিধা আছি। রান্না বান্না খাওয়ার কষ্ট। স্কুলে যেতে পারিনি, স্কুলের মাঠে পানি উঠেছে, খুঁড়ি যাবো, ওখানে রাস্তা নাই। আগামী 48 ঘন্টা নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে এরই মধ্যে সতর্ক করেছে জেলা পানি উন্নয়ন বোর্ড। আর বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছে জেলা প্রশাসন। 220 মেট্রিক টন চাল আমরা বরাদ্দ করেছি আমাদের উপজেলা নির্বাহী অফিসারদের নিকট, এবং 5,46,500 টাকা তাদের নামে বরাদ্দ করা হয়েছে। এই টাকাগুলো দিয়ে তারা প্রয়োজনের নিরিখে তারা ত্রাণ কার্য পরিচালনা করতে পারবে। এদিকে তিস্তার পানি বেড়ে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার নদী তীরবর্তী চরাঞ্চল ও নিচু এলাকায় ঘরবাড়িতে পানি প্রবেশ করতে শুরু করেছে। তলিয়ে যাওয়া ঝুঁকিতে আমন ধানের বীজতলা, পাট সহ বিস্তীর্ণ সবজি ক্ষেত। আতঙ্ক ছড়িয়ে পড়েছে নদী তীরের বাসিন্দাদের মধ্যে। মাস ছয়েক আমরা চলাচল অথবা বাচ্চাদের স্কুল যাওয়াটা খুবই কষ্টকর। আমাদের বাচ্চা কাচ্চা সামলাইতে, এই পানির মধ্যে বাচ্চা কাচ্চা সামলাইতে অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। বন্যা নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো তদারকিতে রয়েছে বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। যখনই দেখতেছি কোনো জায়গায় কোনো ধরনের ভাঙনের উপক্রম ভেঙে ভেঙে যাবে, তখনই আমরা ব্যবস্থা নিচ্ছি। জিও ব্যাগ আমাদের পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে। এদিকে কুড়িগ্রামের নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে দুধকুমা, তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি। এরই মধ্যে প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। বাড়িঘরের ডুবং অবস্থা, অর্থাৎ কিছু কিছু বাড়ি আংশিক ডুবে গেছে। তারপর চলাচলের খুব অবস্থা খারাপ। পানি বাড়তেছে খুব, বাড়িঘর দুয়ার মনে করেন বর্তমান তলার মতো। প্রয়োজনীয় ত্রাণের পাশাপাশি নদী ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তিস্তা পাড়ের বানভাসীদের। সুলাইমান কবির, RTV।